100 টাকা পুরো বেশি হলো। পুরো যে কজন যেরকম টাকা দিয়েছে সব চিন্তা করলাম, চিন্তা করে দেখছি 100 টাকা বেশি হচ্ছে। দুবার তিনবার হিসেব করে দেখলাম 100 টাকা বেশি হচ্ছে। ও দিয়েছি, তুই আর আসবি, সব সব জিনিস নিয়ে আসিস তো, বিনা পয়সায় আসিস তো, ও দিয়ে দিয়েছি। তাহলে ভগবান পকেটে 100 টাকা ঢুকিয়ে দিল, তাহলে কৃষ্ণ পকেটে 100 টাকা ঢুকিয়ে দিল। কি করে ঢুকালো তুই জানিস? হ্যাঁ এত বোমাও ঢুকিয়ে দিতে পারে। হ্যাঁ, সে তো ও কি পারে না, ও কি পারে না, বল বল বল, ও কি পারে না, ও কি বলছে দেখ, তোর মান কাছে তোর কথা বলছে, তোর মান কাছে তোর কথা বলছে, তুই কি পারিস না বল কি রে? হ্যাঁ এই হ্যাঁ হাসি না, ও ওর মার কাছে ওর কথা বলছি, তুই কি পারিস? আমার মা সব জানে, আমার মা 2 লাখ টাকা সত্যি তো এই 2 লাখ টাকা কোথা থেকে আমি আজও ভাবতে পারছি না। তাহলে কি করে বলি যে আমি কি পারি না? ভগবান কি না বাড়িটা কেউ দেখলো না, মিস্ত্রি কাজ করে চলে গেল, তাহলে কি ভাবলি তুমি? তাহলে আমি কি পারি না? ওখানে লিখে দিল মা, তাহলে কেউ পারে না? বলেনি। তাহলে সব আগে দেখবে আমি ওই জন্যে ওর কথা কেউ বললে আমি কিছুই বিশ্বাস করবো না, বুঝতে পেরেছিস? ভাবছি কে 300 350 টাকা আজকে ইনকাম হলে তবে সব ঠিকঠাক হয়ে যাবে। তোর কথা শুনে বাদল পেয়ে যাচ্ছে। তো সব ঠিকঠাক হয়ে যাবে যখন চিন্তা করছি, এবার হিসাব করে দেখছি ইনকাম হয়েছে 250 টাকা, 350 হয় না, 250 টাকা ইনকাম হয়েছে। এবার ইনকাম হয়েছে 250 টাকা, ঠিক আছে। এবার টাকাটা যখন রেডি করছি, বেশি টাকাও নয়, ওই 4,500 টাকা, 5,000 টাকা। চলে যাবি। হ্যাঁ, কালকে সকালে চলে যাবে। মানে 4,500 টাকার মতো হিসেব, তাতে 100 টাকা বেশি। যে 10-20 হাজার টাকা তাও নয়, তাতে 100 টাকা বেশি হলো। বারবার চিন্তা করছি কে কি টাকা দিল, কত নোট দিল, সেগুলোও চিন্তা করলাম, কিছুতেই না। তুই লঙ্কা এনেছিস?